আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম শখের টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ভ্লগ নিয়ে। সবাই কেমন আছেন? তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের ব্যবস্থা তো করতে হবে, তাই না? তা না হলে তো না খেয়ে তো শরীর চলবে না, কাজও করা যাবে না। আজকে ভাত না খেয়ে করলাম কি, চাইলাম একটু, হাজব্যান্ড তো রুটি খেতে অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্য একটু রুটি বানাই। তা ভাবছি আমি নিজে রুটি অবশ্য খেতে পারি না, তারপরও কি করা যাবে, যেহেতু হাজব্যান্ড খেতে চেয়েছে আমি আর কেন নিজের জন্য আর ভাত রান্না করব বলুন। তো দুজনের জন্য মাত্র 4টা রুটি বানিয়েছি, এবং সেই জন্য যতটুকু পরিমাণ আটার দরকার ছিল আমি গরম পানি দিয়ে সেটা সুন্দর করে মুথে নিয়েছি। তারপরে আমি রুটি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে রুটি তৈরির পরে আমি রুটিগুলো খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আর রুটিগুলো আমি আসলে আমার ফ্রাই প্যানে ছেঁকি, যার কারণে কি হয়েছে বলুন তো, আমার ফ্রাই প্যানটা একটু কেমন কেমন রং হয়ে গিয়েছে। তারপরেও আমার কাছে এটা ভাল লাগে, রুটি ছেঁকা সহজ মনে হয়, তাই করি। তো গতকাল যে মাংস রান্না করেছিলাম সেখান থেকে অল্প একটু গরুর মাংস ছিল, তো রুটির সাথে এই গরুর মাংস হলে তো আর কিছু লাগে না, তাই না? সকাল সকাল এর থেকে ভালো ব্রেকফাস্ট বোধহয় আর কিছুই হতে পারে না, তাই না? তো সেই মাংসটাই গরম করে নিচ্ছি রুটির সঙ্গে দিব বলে। তো এই যে দেখুন আমার সকালের নাস্তা কিন্তু রেডি। কি করেছি বলুন তো, রুটি করেছি, সাথে এই যে মাংসের ঝোল, আর হলো আর একটা কাজ করেছি। কি কাজ বলুন তো, দুজনের জন্য 2 কাপ লাল চা বানিয়েছি। চাইলে দুধ চা বানিয়ে নিতে পারতাম, কিন্তু কেন জানি আজকে খুব করে লাল চা খেতে ইচ্ছা করলো। আর দুজনের জন্য 2টি ডিম সিদ্ধ, এটাই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। মোটামুটি করে আজকে একটা হেলদি ব্রেকফাস্ট আমাদের হয়ে গিয়েছে। তো আমি করেছি কি, ব্রেকফাস্ট সেরেই এই যে বেরিয়ে গিয়েছিলাম, কিছু কাজ ছিল। তো চলুন কি কাজ করেছি সেটা দেখা যাক। তো এর মধ্যে যখন আমি বাসার নিচে নেমেছি তখন না আমার ফোন এসেছিল, একটা পার্সেল এসেছে। তো আমি লোকটাকে বললাম যে আমি বাসার নিচেই আছি, আপনি আমার পার্সেলটা দিয়ে দেন। তো আমি পার্সেলটা রিসিভ করে দেন চলে গেলাম একটু কাঁচা বাজারে, কারণ আমার কাঁচা বাজার অল্প কিছু দরকার ছিল। কেন জানি আমার খুব বেশি বেগুন খেতে ইচ্ছা করতেছিল, আমার কাছে বেগুনটা অনেক বেশি পছন্দ। তো কাঁচা বাজারের ওখানে গিয়ে বেগুন আর পেঁপে নেওয়ার পরে তারপরে চলে গেলাম আমি একটু সুপার শপে গিয়ে আমার কি কি লাগবে আমি ভাবতেছি। তো অলরেডি ওখানে মুগ ডাল আর মসুর ডাল হাফ কেজি মোট 1 কেজি পরিমাপ করতে দিয়ে এসেছি। তারপরে মলটা ঘুরতেছিলাম যে আসলে আর কিছু লাগে কিনা। তো এর মাঝখানে মনে পড়লো যে একটা তেল নিয়ে যাই, তাই 1 লিটারের একটা পুষ্টি তেল নিয়ে চলে এলাম ওখান থেকে। তারপরে কোথায় এসেছি বলেন তো, মিষ্টির দোকানে। আজকাল যে কি একটা অভ্যেস হয়েছে, প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছা করে, মানে খাওয়া শেষ করেই দুজনের মিষ্টি লাগবে। তো এই জন্য আমি আসলে চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। তো অনেক প্রকার মিষ্টি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি না প্রথমে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নেব। তারপর আমি হাজব্যান্ডকে ফোন করার পর ও বলল কি, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নেবে। তো আমি আসলে বিভিন্ন প্রকারের মিষ্টি দেখছিলাম। যদি আমাকে বলতো যে, বলে দিত এটা নিয়ে আসো, আমি কিন্তু একবারে নিয়ে আসতে পারতাম। কিন্তু ওই যে বলেছে যে তোমার যেটা পছন্দ সেটা তুমি নিয়ে আসবে, এইটাই তো মহা ঝামেলা, তাই না? তো এই জন্য আমি অনেকক্ষণ ধরে মিষ্টি দেখতেছিলাম। আর কপাল ভালো, লোকটা আমাকে, মিষ্টির দোকানদার, কিছু বলে নাই তেমন কিছু, কারণ সকালবেলা ছিল তো, আমি তাদের মনে হয় বউনি কাস্টমার ছিলাম। এই জন্য বেচারা আমাকে কিছু বলে নাই, যে ঠিক আছে এনাকে দিয়ে বউনি হয় তাহলেই বোধহয় ভালো। তো তারপরে এই 2টা মিষ্টির মধ্যে আমি একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে কোন মিষ্টিটা নিব, মানে ঠিক করে না বুঝে উঠতে পারছিলাম না। তারপরে এই পাশে দেখলাম এদের বিস্কিটের সেকশন আছে, বেশ ভালোই লেগেছে আমার। আর দোকানটাও বেশ ভালোই লেগেছে আমার। তো তারপরে আমি আসলে মিষ্টিগুলো বারবার করে দেখছিলাম, মানে কোনটা রেখে কোনটা নিব এটা আসলে কনফিউজড হয়ে গিয়েছিলাম। তারপর ওই সাদাটা আর ওই কমলাটা নিয়ে আসলাম। মিষ্টি নিয়েছিল কত, 750 টাকা। তো 2টার কেজি 750 ছিল, আমি 2টা মিলে হাফ কেজি 1 কেজি নিয়ে এসেছি, সর্বমোট 750 টাকার। আর তারপরে বাসায় এসে আমার গাছগুলোকে আমি দেখলাম আজকে একটা ফুল ফুটেছে। আসলে এই ছোট ছোট গাছগুলোতে ফুল ফুটলে যে আমার কি ভাল লাগে, তাই না? এই শহরের মানে কি যান্ত্রিক জীবনে একটু গাছলতা পাতা দেখতে পারলেই তো আসলে ভাল লাগে। আর দেখেন পাশের বাসার বেলকুনিতে অনেকগুলা গাছ আছে, অনেক প্রকার গাছ আছে, তুলসী পাতা, মেহেদি পাতা, কচু পাতা, মানি প্ল্যানেট, তারপরে আরও বিভিন্ন প্রকারের গাছ আছে না ওদের।
তো ওদের গাছ দেখে আমার না খুব সত্যি কথা বলতে লোভ লাগতেছিল যে আমার যদি গাছ থাকতো। তো এই যে পার্সেলটা আমি নিয়ে এসেছি, সেই পার্সেলে ছিল এই মামা আর্থের রাইস ব্রাইট ফেস ওয়াশটা। আমার ফেস ওয়াশটা আসলে শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে একটু চেঞ্জ করি, কারণ একটা না তো এক প্রকার ফেস ওয়াশ ইউজ করা যায় না, তাই ভাবলাম একটু চেঞ্জ করি। তো দ্যাটস ওয়াই আমি মামা আর্থের এইটা নিলাম। এখন কেমন হবে আমি আসলে কিছুদিন ইউজ করার পরেই আপনাদের রিভিউ দিব। তারপরে হাজব্যান্ডকে মিষ্টি দিলাম খেতে, সে তো দেখে মহা খুশি। তবে সাদা মিষ্টিটা একটু কম মিষ্টি, আমি দোকান থেকে বলেই নিয়ে এসেছি যে এটা একটু কম মিষ্টি হবে, ওটা দিবেন। তো সাদা মিষ্টিটা একটু কম মিষ্টি, আর এই যে কমলা যেটা, এটা অরেঞ্জ ফ্লেভার, এত বেশি সুস্বাদু খেতে, মানে আলহামদুলিল্লাহ। তো তারপরে চলে গেলাম আসলে দুপুর টাইমে রান্নার সেকশনে। রান্না না করলে তো আসলে দুপুরে খাওয়া হবে না। তো আমি বাসা থেকে বের হওয়ার আগে যে ফ্রিজ থেকে মাছ, দুধ, তারপরে ফ্রোজেন মশলা বের করে রেখে গিয়েছিলাম যাতে এগুলো গলে যায় আর আমি এসেই চুলায় রান্না বসিয়ে দিতে পারি। দুধ বের করেছি যদি একটু কেক বানাই সেই জন্য, তো যেহেতু মিষ্টি কিনে নিয়ে এসেছি সেহেতু আর কেক না বানাবো না। তো আমি বেগুন কেটে নিয়েছি আর সাথে একটু ওগুলাকে কি বলে কামরাঙা, ও হাজব্যান্ড বললো কামরাঙা খাবে, তাই আমি ওগুলো বের করলাম। তো বেগুনগুলো অলরেডি আমি ভাজতে দিয়েছি, কারণ হলো যে বেগুনটা এমনি চাইলে আমি রান্না করতে পারতাম মাছের সাথে, বাট আমার কাছে কেন জানি আজকে মনে হলো যে বেগুনটা বোধহয় যদি আমি একটু ভাজি ভাজি করে দিই, ভাজি দিয়ে তারপরে যদি মশলা করি তাহলে বোধহয় খেতে বেশি ভালো লাগবে। মানে এটা জাস্ট আমার নিজের একটা অপিনিয়ন। তো ওই পাশে বেগুন ভাজা হতে লাগছিল আর এক চুলায় আমি করলাম কি মাছগুলো দিয়ে দিলাম। মাত্র 4 পিস মাছ দিয়েছি, এই মাছও বেঁচে থাকবে। খুব শখ করে না আমি এবার পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, কিন্তু এবার কেন জানি খুব একটা পাঙ্গাস মাছ আমাদের দুজনেরই রুচিতে আসতেছে না, খাওয়াও হচ্ছে না। এই মাছটা ছিল 2.5 কেজিরও উপরে, কিন্তু তারপর যে কারণে এটা আসলে রয়ে গিয়েছে। তো তারপর আমি মশলা করে নিয়েছি, মশলা ভেজে নিয়ে জাস্ট আস্তে আস্তে করে পানি দিয়ে মাছ দিয়ে আর উপরে বেগুন দিয়ে ছেড়ে দিবনি। আর এই পাশে কলমি শাক ছিল ফ্রিজে, এটা আসলে আমার মা আসছিল, তো মা পরিষ্কার করে রেখে গিয়েছে। তো দেখেছেন মা এসে মেয়ের বাসায় কিন্তু কখনো বসে থাকিনি। তো এই শাক আমি খুব বেশি ধোয়া লাগবে না, কারণ আসলে এই শাক অনেক বেশি পরিষ্কার। আমি এটা জাস্ট 3 ধোয়া দিব। তো 3 ধোয়া দিয়ে এপাশে আমি চুলায় পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। মানে আমি আসলে সব সময় চেষ্টা করি কি যাতে কাজগুলো একটু শর্টকাটে হয়ে যায়। যত বেশি শর্টকাটে কাজ করতে পারবো আমার কাছে মনে হয় যে তত বেশি মানে অন্য কাজের দিকে এগিয়ে যেতে পারবো বা কাজ তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো। সেরে হয়তো কিছু টাইম রেস্ট নিলাম, গল্প করলাম বা যাই করলাম। আমি আসলে কাজ না লেন্দি ওয়াইজ করা অনেক বেশি পছন্দ করি না। তো এই পাশে আমি এই যে ঝোল অল্প একটু কমে আসলে না, দেন এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। যেহেতু বেগুনগুলো ভেজে রেখেছিলাম, তো আমার তরকারি কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর রং এসেছে, তাই না? কি লোভ লাগছে না? এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। তো শাকগুলো কেটে কুটে আমি জাস্ট পেঁয়াজ মরিচটা হালকা পুড়িয়ে দেন শাকগুলো দিয়ে দিয়েছি। এটা এখন ডিম আঁচে রাখবো, ডিম আঁচে এটা হতে থাকবে। আর এ পাশে আমার আরও কাজ আছে। আমার কি কাজ থাকে বলেন তো? প্রতিদিনই তো কাপড় চোপড় পরিষ্কার করা লাগে, তো এগুলো ভিজিয়ে রেখে আসি। জাস্ট শাক ভাজি হতে হতে না আমি এগুলা পরে এসে পরিষ্কার করে ফেলবো, রান্না শেষ করে এসে পরিষ্কার করে ফেলবো। তো ভাত চুলায় দিয়ে দিচ্ছি। ভাত আজকে আসলে আমি খুব বোকামি করেছি, রান্না করা লাগতো না, কিন্তু অনেকগুলো ভাত ছিল। তো সেই ভাতগুলো হঠাৎ করে কেন জানি আজকে নষ্ট হয়ে গিয়েছে, হয়তো অনেক বেশি গরম পড়েছে সেই কারণেই, যার কারণে আমার আবার ভাত রান্না করা লাগলো। আর খুব খারাপ লাগছে যে অনেকগুলা ভাত আমার ফেলে দিতে হয়েছে, এটা আসলে আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে। তো তারপরে এই যে আমার পরিষ্কার পরিপাটি রান্নাঘর। আপনারা তো সবাই জানেন যে রান্নাঘর ক্লিন রাখাটা আমি কত বেশি পছন্দ করি। সাথে এই যে আমি যে কাপড়গুলো ব্যবহার করি লুসনির জন্য, সেগুলো নেড়ে দিয়েছি পরিষ্কার করে। তো এই ছাড়া আর কি, আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।